টিকা কভারেজ ৯৫ থেকে ৮০% নেমে আসাই হামের প্রাদুর্ভাবের মূল কারণ বলছেন বিশেষজ্ঞরা। এছাড়া ২০২০ সালের পর বিশেষ টিকা কর্মসূচি না নেয়াকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। বলছেন বছরে ৩৩ লাখ জন্ম নেওয়া শিশুদের বড় অংশ কয়েক বছর টিকা নেয়নি। ৫ থেকে ৬ বছরে সংখ্যাটা বড় হয়েছে। গর্ভবতী মা ও নবজাতকের দেহে অ্যান্টিবডি আছে কিনা তা পরীক্ষা করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আগারগাঁওয়ের শিশু হাসপাতালের হাম ওয়ার্ডে ভর্তি ২৪% শিশুর বয়স ৬ মাসের কম, আর ৫৭% বয়স ৩ মাস থেকে ৯ মাসের মধ্যে। টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাসের শিশুকে প্রথম ডোজ হামের টিকা দেয়া হয়, দ্বিতীয় ডোজ দেয়া হয় ১৫ মাসে। কিন্তু তার আগেই কেন আক্রান্ত হচ্ছে শিশুরা? তবে কি মায়ের কাছ থেকে অ্যান্টিবডি পাচ্ছে না নবজাতক? কেন ৬ মাসও মিসেস হচ্ছে? আমাদের দেশে কোনো আপনার সেরো সার্ভে হয় না। এই যে আপনি আইজিজি টেস্টের কথা বললেন না, এটা একটা এই কোনো স্টাডি করা হয় নাই। আমাদের দেশে মায়েদের অ্যান্টিবডি টাইটার কেন কমে গেছে, আদৌ কমেছে কিনা আমরা জানবো কীভাবে? আমাদের তো স্টাডি করতে হবে। আমাদের কোনো স্টাডি নাই। আমাদের বাচ্চাদেরও কোনো স্টাডি নাই, যেসব বাচ্চারা জন্মগ্রহণ করলো তাদের অ্যান্টিবডি টাইটার কীরকম, আমাদের এখানে কোনো স্টাডি নাই। ভাইরোলজিস্টরা বলছেন মায়ের ও টিকা নেয়ার পর শিশুর শরীরে হামের অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা এর কোনো গবেষণা নেই। টিকার কার্যকারিতা কতটুকু তাও পরীক্ষার তাগিদ বিশেষজ্ঞদের। মা কাভারেজের বাইরে থাকতেও পারে, আসলে আমরা তো ওইভাবে গবেষণা করে দেখি নাই, অবশ্যই একটা গবেষণা হওয়া উচিত। আমি আরেকটা পয়েন্ট বলেছিলাম, সেটা হচ্ছে যে আগেকার দিনে যেটা হতো যে সেটা তারা ন্যাচারালি ইনফেকশন হতো, মানে সেই মায়েদেরও হাম হতো, সেই অ্যান্টিবডিটা তাদের মধ্যে অনেক বেশি শক্তিশালী হতো। কিন্তু এখন যেটা হচ্ছে সাধারণত সবাই ভ্যাকসিনেটেড, তো ভ্যাকসিনের অ্যান্টিবডি তুলনামূলকভাবে ন্যাচারালের চাইতে একটু কম। 95 কমে এখন ৮০% চলে আসে, যার ফলে কি এই যে ২০% বা ৩০% বেবি আনভ্যাকসিনেটেড রয়ে গেল, তারা কিন্তু সাসসেপ্টেবল হয়ে গেল। যেই বাচ্চাগুলো আপনার ভ্যাকসিন পাওয়ার কথা ছিল, সেই বাচ্চাগুলি ভ্যাকসিন না পাওয়ার ফলে তারা জমে একটা সাসসেপ্টেবল পুল তৈরি হচ্ছে, যারা আপনার বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এই জন্য হাম ও হামের উপসর্গে প্রতিদিনই মারা যাচ্ছে শিশু। ৫ মে পর্যন্ত মৃত্যু ছাড়িয়েছে ৩০০, আর আক্রান্ত ৪৮,০০০-এরও বেশি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।